আজকে একটি রিপোর্ট দেখলাম। এখানে বলা হয়েছে কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই এমপি এবং মন্ত্রীদের বিদেশে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। অর্থাৎ কোটা আন্দোলনের পর থেকে 2 ডজনেরও বেশি এমপি এবং মন্ত্রী বিদেশ ভ্রমণ করেছেন। কী উদ্দেশ্যে করেছেন, কেন করেছেন, সেই আলাপে আসবো না, কিন্তু আমার মনে হচ্ছে কেন যেন যারা এমপি মন্ত্রী অথবা ক্ষমতাসীন দলের সদস্য তাদের ভিতরে একটি ভয় ঢুকে গিয়েছে, যার মনে হয় ক্ষমতায় থাকা সম্ভব নয়। তো সেজন্য হয়তো তাদের এই পদক্ষেপ। তো গতকাল আরেকটি ঘটনা দেখলাম, সেটা হচ্ছে ওবায়দুল কাদেরের ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে উনি সাবেক যত ছাত্রলীগের কর্মী আছেন সবাইকে ডেকেছেন, বিশেষ করে 80 দশকের পর থেকে ডাকার পর উনি সবাইকে নিয়ে মিটিং করেছেন এবং সেখানে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা গেছে। বিশেষ করে সাবেক ছাত্রলীগ যারা বঞ্চিত, পদবঞ্চিত এবং বিভিন্ন ধরনের সুখ সুবিধা বঞ্চিত, তারা বিভিন্ন দাবি তুলে দেওয়ার চেষ্টা করেছেন এবং উনি সেটা পাত্তা দেননি। পাত্তা না দিয়ে উনি তাদের কাছে বললেন, অনুরোধ করলেন যেন তারা সকল ভেদাভেদ বা কষ্ট, শোক বা আমরা যেটাকে বলি শোকও বলা যায়, বলে গিয়ে একসাথে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। আসলে এই আহ্বানের ব্যাপারটি একটু ভিন্ন রকম এই জন্যই যে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা যখন যুদ্ধ করি, বাঙালি যখন অস্ত্র ধরে যুদ্ধ করে, তখন আপামর জনগণ সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। তো ঠিক সেরকমও উনি ছাত্রলীগের সাবেক কর্মীদের আহ্বান জানিয়েছেন যেন সবাই এই দুর্যোগ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েন, অর্থাৎ আওয়ামী লীগকে রক্ষা করেন আর কি। তো ব্যাপারটি একটু ভিন্ন, অন্যরকম এই জন্যই যে আমরা পাকিস্তানিদের সাথে আওয়ামী লীগকে এখন তুলনা করতে পারি। এই ঘটনা, অন্তত এই ঘটনা দিয়ে তাদেরকে আমরা বিচার করতে পারি, বিশ্লেষণ করতে পারি তারা কোন লেভেলে পৌঁছে গিয়েছে। তারপর ছাত্রলীগের কথা উনি শোনেননি, মানে এখানে যারা ছিলেন সাবেক ছাত্রলীগ তাদের কথা উনি শোনেননি। তারপর সবাই ভুয়া বলে যখন স্লোগান দিচ্ছেন, তখন তিনি কন্ট্রোলের বাইরে যখন চলে যায় পরিবেশ, তখন উনি কথা শেষ না করেই, বক্তব্য শেষ না করে উনি উঠে পড়েন। তো এখানে একটা ঘটনা, আরেকটা ঘটনা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের আপামর জনগণ, বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, অভিনেতা ও অভিনেত্রীগণ সবাই মাঠে চলে এসেছে, রাজপথে চলে এসেছে, আন্দোলন করছে। ছাত্রদের সাথে জাতীয় আন্দোলনে তারা সংহতি প্রকাশ করছে। কারণ এই আন্দোলনটি সবার মুখেই একটি কথা, যেটা আর কোনো কোটা আন্দোলন নয়। এখানে কোটা আন্দোলনে এটা আর সীমাবদ্ধ নয়। এই আন্দোলনটি এখন সবার জন্য, সমস্ত মানুষের জন্য, সারা বাংলার মানুষের জন্য, মুক্তির জন্য এই আন্দোলন। তো সবাই আহ্বান করছে বেরিয়ে আসার জন্য। এটা আমাদের জাতির ক্লান্তি লগ্নে এটা একটা উদাত্ত আহ্বান, সবাইকে আহ্বানে সাড়া দেওয়া উচিত। আর একটা বিষয়, ম্যাকিয়াভেলির কথাটা এখন নতুন করে আবার চলে এসেছে। তার প্রিন্স বইটিতে যেভাবে উনি পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যাখ্যা করেছেন, সেটি আমরা ডিবি হারুনের বেলায় দেখতে পাই। ডিবি হারুনকে বলা যায় আর কি তাকে চুষে খেয়ে ফেলেছেন, এখন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন যে বাংলার মানুষ, তোমরা যেহেতু ডিবি হারুনকে পছন্দ করো না, সে বাদের হোটেল হোক আর অন্যান্য বিভিন্ন কর্মকাণ্ড হোক, সেই জন্য হয়তো তোমরা তাকে পছন্দ করো না, সুতরাং তাকে ছেড়ে দিয়ে, মানে তাকে এখান থেকে সরিয়ে দিয়েছে, এখন তোমরা শান্ত হও। এই মেসেজটি দিতে চাচ্ছে, এটি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করতে চাচ্ছে আর কি। তো জনগণ তার বোকা না, জনগণ এই ব্যাপারগুলো খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে, বুঝে। বাংলাদেশের মানুষ আগে থেকে, অর্থাৎ আগে যেরকম বোকা ভাবা হতো মানুষদেরকে, অর্থাৎ শিকার হারটাও তেমন কম ছিল, তো সেই হিসেবে বলা যায় যে এখন আর মানুষ বোকা নেই। মানুষ এখন মানে শিক্ষা দিকে সব দিকে এগিয়ে গেছে। আর বিশেষ করে অনলাইনের যুগ, সবাই সব কিছুই বোঝে, প্রচুর নিউজ তাদের সামনে চলে আসে, সেই জন্য তারা এই ব্যাপারগুলো বুঝতে পারে। এক একটা মানুষের যখন তারা কথা শুনে, জ্ঞানী গুণী মানুষের কথা শুনে, তখন তারা অনেক কিছু তাদের মানে কাছে খোলসা হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় আর কি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাচ্ছি, আন্দোলনটি দিন দিন আরও বেশি বেগবান হচ্ছে, প্রচণ্ড গতিতে স্রোতের ন্যায় এটি সামনে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে সকলের মাঠে নেমে আসা উচিত,
রাজপথে নেমে এসে আন্দোলন করা উচিত, প্রতিবাদ করা উচিত। আর একটি বিষয় হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, হত্যাকাণ্ডের জন্য যে কমিশনটা করা হয়েছে সেখানে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীকে রাখা হয়েছে। আমরা বলবো এখানে বিশেষ করে দুইজন বুদ্ধিজীবী আছে, সেটা হচ্ছে বিচারপতি আর সুলতানা কামালকে। এরা বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার দালাল হিসেবে পরিচিত। তো অলরেডি একটা শোর উঠেছে যেন তাদেরকে এই কমিশন থেকে বাদ দেওয়া হয়। আর আন্তর্জাতিক কমিশনের সাথে বাংলাদেশের যে কমিশনটা, এই দুইটা কমিশন যদি একসাথে যুক্ত হয়ে কাজ করে, মনে হয় বিচারের যে কাজটা বা কমিশনের যে উদ্দেশ্যটা সেটা সফল হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় ভিউয়ার্স, আর ভিডিও লেন্দি করব না। আজকে ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে গিয়েছে, এই জন্য ক্ষমা করবেন, আন্তরিকভাবে দুঃখিত। নেক্সট চেষ্টা করব আগে ভিডিওটি আপলোড করার জন্য। ধন্যবাদ।